শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নেমে আসে লাখো মানুষের ঢল। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জানাজা শেষে তিনি দেন আবেগঘন বক্তব্য। প্রধান উপদেষ্টা বলেন, শহীদ হাদিকে আমরা আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। তিনি বলেন, হাদির আদর্শ অনুসরণ করেই সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করতে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো। ড. ইউনূস বলেন, এখানে পথে ঢেউয়ের মতো মানুষ এসেছে। সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তিনি আরো বলেন, বিদেশে থাকা বাংলাদেশিরাও আজ হাদির কথা জানতে চায়। লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। আবেগঘন কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের ভেতরেই আছো। তিনি যোগ করেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। তিনি বলেন, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো তা যেন আমরা পূরণ করতে পারি। এই ওয়াদা শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করবে বলে মন্তব্য করেন তিনি। প্রিয় হাদি, বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হাদি নির্বাচনে অংশ নিতে গিয়ে যে প্রক্রিয়া দেখে গেছে সেখান থেকেই আমরা শিক্ষা নেব। শহীদ হাদির আদর্শ স্মরণ করেই জাতীয় অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জানাজা শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।